শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা আরডিপি ভিপিএস সার্ভার কম্পিউটারে মঙ্গোডিবি ইনস্টল করব। তো আমার একটা আরডিপি ভিপিএস সার্ভার কম্পিউটার রেন্ট নেওয়া আছে পার মান্থ, সেটার জন্য আমাকে পে করতে হয়। এখন আমি সেই সার্ভার কম্পিউটারে চলে যাব আমার কম্পিউটার থেকে। তো আরডিপি ভিপিএস সার্ভার কম্পিউটারে আমার কম্পিউটার থেকে যাওয়ার জন্য আমি রিমোট ডেস্কটপ কানেকশন নামে একটা অপশন আছে, এই অপশনটা ব্যবহার করব। এই অপশনটা ব্যবহার করে এখন আমি ভিপিএস সার্ভার কম্পিউটারে চলে যাব। তো আমি যে সার্ভার কম্পিউটারটা মান্থলি বেসিসের রেন্টে নিয়েছি, সেই সার্ভার কম্পিউটারে আমি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ইনস্টল করেছি। তো সার্ভার কম্পিউটারে যদি আপনার উইন্ডোজ ইনস্টল করা থাকে তখন আমরা সেটাকে বলতেছি উইন্ডোজ সার্ভার। সার্ভার কম্পিউটারে যখন লিনাক্স ইনস্টল করা থাকে তখন আমরা সেটাকে বলতেছি লিনাক্স সার্ভার। তো এখন যে আরডিপি ভিপিএস সার্ভার কম্পিউটারে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি, সেখানে যেহেতু উইন্ডোজ 10 ইনস্টল করা আছে সেহেতু আমরা সেটাকে বলবো উইন্ডোজ সার্ভার। জাস্ট এখানে আমার আইপি অ্যাড্রেস বসানোই আছে আর ইউজার নেম পাসওয়ার্ড এখানে আমার কনফিগার করাই আছে, সেগুলো আর আপনাদেরকে আমি দেখাচ্ছি না। আমি এখান থেকে সরাসরি কানেক্ট অপশনে প্রেস করে কানেকশান এস্টাবলিশ করছি। তো এখানে কানেকশান এস্টাবলিশড হয়ে গেলেই আমি সরাসরি ওই যে সার্ভার কম্পিউটারটা আমি নিয়েছি মান্থলি বেসিসের রেন্টে, সেই সার্ভার কম্পিউটারের যে উইন্ডো আছে সেই উইন্ডোটা কিন্তু আমার এখানে চলে আসবে। খেয়াল করে দেখুন, এখন আমরা চলে গেছি আমাদের যে সার্ভার কম্পিউটার সেই সার্ভার কম্পিউটারে, এবং এখানেও কিন্তু একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, তো এখন খেয়াল করে দেখুন, আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে এই যে এটা হচ্ছে আমার কম্পিউটার আর এটা হচ্ছে আমার সার্ভার কম্পিউটার। এখানে উইন্ডোজ সার্ভার 2019 ইনস্টল করা আছে। তো আমার এই যে সার্ভার কম্পিউটার, এই সার্ভার কম্পিউটারটা হচ্ছে ইউএসের একটা ডাটা সেন্টারের, তার মানে ইউএসের ডাটা সেন্টারের কম্পিউটারে আমি এখান থেকে চলে গেছি। তো আমরা করব কি, আমাদের এই যে সার্ভার কম্পিউটার যেটা, এখানেও আমরা MongoDB কমিউনিটি সার্ভার ইনস্টল করব, Node.js ইনস্টল করব, ঠিক একই প্রসেসে। তো এখানে আমি দেখে নিতে চাই যে আগে থেকে আমার এখানে ডাউনলোড করা আছে কিনা, আগে থেকে MongoDB এখানে ডাউনলোড করা আছে কিনা। হ্যাঁ, MongoDB কমিউনিটি সার্ভার ভার্সন যেটা, সেটা এখানে আগে থেকে ডাউনলোড করা আছে। আচ্ছা ঠিক আছে, আমি ডিলিট করে দিচ্ছি, আবার নতুন করে আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। তো এখানেও কিন্তু ব্রাউজার আছে। হ্যাঁ, এই ব্রাউজার থেকে আমি যদি এখানে MongoDB-তে চলে যাই, MongoDB, তাহলে এখন যে ইন্টারনেটটা ব্রাউজ হচ্ছে এটা কিন্তু ওই ডাটা সেন্টারের যে ইন্টারনেট কানেকশান আছে সেখান থেকে ব্রাউজ হচ্ছে। এটা কিন্তু আমার কম্পিউটারের ইন্টারনেট না। আমার কম্পিউটার থেকে ইন্টারনেট কানেকশানের মাধ্যমে আমি কানেক্ট হয়েছি। আপনাদেরকে আবার দেখাচ্ছি, আমি আমার কম্পিউটার থেকে আমি কানেক্ট হয়েছি ইউএসের ডাটা সেন্টারের একটা সার্ভার কম্পিউটারে, এবং সেই সার্ভার কম্পিউটারে আমি এখানে ব্রাউজ করছি। অর্থাৎ ইন্টারনেট কানেকশানের যে খরচটা সেটা কিন্তু ওই সার্ভার ডাটা সেন্টারের ইন্টারনেট থেকেই হচ্ছে, আর আমি শুধুমাত্র আমার কম্পিউটার থেকে এখানে কানেক্ট হয়েছি। তো এখানে সফটওয়্যারে যাচ্ছি, আমি সফটওয়্যারে গিয়ে কমিউনিটি সার্ভারে যাচ্ছি। তো যেহেতু অনেক দূর থেকে রিমোট কানেকশানে আমি পিসিটা অ্যাক্সেস করেছি এখানে, এই কারণে কিন্তু একটু মনে হচ্ছে স্পিড স্লো। যেহেতু এটা সরাসরি কম্পিউটার না, একটা নেটওয়ার্কের মাধ্যমে এখানে কমান্ডগুলো আমার যাচ্ছে। তো এখান থেকে আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ডাউনলোড অপশনে প্রেস করলাম, ডাউনলোড করে নিচ্ছি। তো খেয়াল করে দেখুন, এখানে কিন্তু খুব দ্রুত গতিতে ডাউনলোড হচ্ছে। ইন্টারনেট স্পিড 6-এ উঠে গেছে, 5। ওকে, এবং সেই সাথে এখানে আমি Node.js-টাও ডাউনলোড করে নেই। Node.js, তো আমাদের কম্পিউটারে আমরা যেভাবে জ্যাম্প ব্যবহার করি, জ্যাম্প যেভাবে আমাদের পিএইচপিকে রান করে, Node.js যেভাবে আমাদেরকে Node.js-কে রান করে, ঠিক একইভাবে সার্ভার কম্পিউটারে কিন্তু সেম ঘটনাগুলোই ঘটে। সার্ভার কম্পিউটারও একটা কম্পিউটার, সেটাও একটা ফিজিক্যাল কম্পিউটার। তো এখান থেকে আমি এটার যে রিকমেন্ডেড ভার্সন আছে সেটা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, দুটোই আমার ডাউনলোড হয়ে গেছে। এখন এখান থেকে আমি ডাউনলোডসে যাচ্ছি। ডাউনলোডসে গিয়ে প্রথমে এখানে আমি Node.js ইনস্টল করছি, এবং এই যে সার্ভার পিসিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সার্ভার পিসির যে আইপি, এই আইপিটাই কিন্তু কানেক্ট হবে হচ্ছে একটা ডোমেইনের সাথে। ওকে, এবং সেই ডোমেইনে যখন কেউ হিট করবে, এই সার্ভার পিসি থেকেই কিন্তু ডাটাগুলো যাবে, এই সার্ভার পিসি থেকেই সব কিছু হবে।
তো এই যে সার্ভার পিসিটা আমি মান্থলি বেসিসের রেন্টে নিয়েছি, আমি যদি এটার কনফিগারেশন আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে 60 GB SSD আছে। আর যদি সিস্টেম প্রপার্টিজে গিয়ে আমি দেখাই, তাহলে এখানে র্যাম আছে হচ্ছে আমার 4 GB এবং ইন্টেল জিওন প্রসেসর, এটা 2.2 GHz। ওকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন Node.js ইনস্টল হচ্ছে। Node.js ইনস্টল হয়ে গেলেই এখানে আমরা করব কি, MongoDB ইনস্টল করব। ওকে ফাইন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে Node.js অলরেডি আমাদের ইনস্টল হয়ে গেছে। আমি এটা ফিনিশ করে দিচ্ছি, দেন এখানে আমি MongoDB ইনস্টল করব। তো এখানেও কিন্তু সেম প্রসেসেই MongoDB ইনস্টল করব। এর আগে যে আমরা আমাদের পিসিতে যেভাবে MongoDB ইনস্টল করেছি সেটাও তো উইন্ডোজ অপারেটিং সিস্টেম ছিল, এবং যে সার্ভার কম্পিউটার এখানেও যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম দেওয়া আছে, সে কারণে বিষয়গুলো কিন্তু সেম। কমপ্লিট, এখানেও MongoDB কম্পাস আমি ইনস্টল করে দিলাম। ওকে ফাইন, যেহেতু খুব রিমোট কানেকশানে পিসিটা চলছে, সেহেতু এখানে ইনস্টল হতে কিছুটা সময়ও নিতে পারে। তো আমি আপাতত ভিডিওটা পজ করে দিচ্ছি, ওটা ইনস্টল হোক। ওকে ফাইন, আপনারা দেখতেই পাচ্ছেন যে রিমোট সার্ভার পিসিতেও এখানে MongoDB ইনস্টল হয়ে গেছে। আমি এখান থেকে ফিনিশ করে দিচ্ছি, এবং এখানে কিন্তু অলরেডি আমার MongoDB কম্পাসও ইনস্টল হয়ে গেছে এবং সার্ভার পিসির রিস্টার্ট নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সার্ভার পিসি রিস্টার্ট নিচ্ছে, এই কারণে এখানে কানেকশান ডিসকানেক্ট হয়ে গেল। ওটা রিস্টার্ট নেওয়া শেষ হয়ে গেলে আবার আমরা আমাদের রিমোট ডেস্কটপ কানেকশান থেকে সার্ভার পিসি অ্যাক্সেস করব। ওকে, তো এ পর্যন্ত আবার ভিডিওটা আমি পজ করে রাখছি। ওকে ফাইন, আপনারা দেখতেই পাচ্ছেন সার্ভার পিসি এখানে রিস্টার্ট নেওয়া শেষ হয়ে গেছে। এখানে সার্ভার ম্যানেজার আবার ওপেন হয়েছে, আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি, এগুলো দরকার নেই। তো এখানে এখন আমরা করব কি, আমাদের যে MongoDB ডেটাবেস সার্ভার আছে, সেই MongoDB ডেটাবেস সার্ভারটাকে রান করব আমরা। ওকে, তো এর আগের মতো, এর আগে আমাদের পিসিতে আমরা যেভাবে MongoDB ডেটাবেস সার্ভারকে রান করেছি, এখানেও কিন্তু ঠিক একইভাবে আমরা রান করব। তো এখান থেকে আমি চলে যাচ্ছি সিতে চলে যাচ্ছি। এখানে আগে থেকে ব্রাউজার ওপেন করা ছিল, এই ব্রাউজারটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, ব্রাউজার আর দরকার নেই আমাদের। এখান থেকে চলে যাচ্ছি আমি প্রোগ্রাম ফাইলসে। প্রোগ্রাম ফাইলস থেকে আমি নিচের দিকে আসছি, এখানে খেয়াল করে দেখুন আমরা MongoDB ইনস্টল করেছিলাম, তাহলে এখানে MongoDB নামে একটা ফোল্ডার কিন্তু আমরা পেয়ে যাব। এই যে MongoDB একটা ফোল্ডার আমরা পেয়ে গেছি। এখানে গিয়ে আমরা সার্ভারে যাব এবং এখানে সার্ভার এডিশন 4.4, এবার আমি 4.4-এর ভিতরে গেলাম, এখানে আমরা বিন ফোল্ডার পেয়ে যাব। বিন ফোল্ডারের মধ্যে গেলাম। এবার এই যে আমাদের সার্ভার পিসিতে যে MongoDB আমরা ইনস্টল করেছি, সেখানে যে আমাদের বিন ফোল্ডার, এই বিন ফোল্ডার থেকে প্রথমে আমরা MongoD টার্মিনাল কমান্ড দেবো, তারপরে Mongo টার্মিনাল কমান্ড দেবো। কমান্ড দিয়ে আমরা এটাকে রান করে ফেলবো। ওকে, তো আমি এখানে CMD একইভাবে সেম, যেহেতু এটা উইন্ডোজ সার্ভার। প্রথমে আমি এখানে কমান্ড দিচ্ছি MongoD। ওকে, MongoD কমান্ড দিলাম। ওকে নাইস, দেন এরপরে কমান্ড দেবো হচ্ছে আমরা Mongo, দেন হিট ইন্টার। তাহলে আমাদের MongoDB সার্ভার এখানে রান হয়ে গেল। তো এখানে যে MongoDB সার্ভারটা আমাদের রান হয়েছে, এটারও কিন্তু একটা কানেকশান স্ট্রিং আছে, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এই কানেকশান স্ট্রিংটা আমরা পেয়ে গেছি। এবং এই সার্ভারটাই আবার আরেকটা ডোমেইনের সাথে কানেক্টেড আছে, যে ডোমেইন থেকে এটাকে অ্যাক্সেস করা যাবে। আমি অত দূর আর আপনাদেরকে দেখাচ্ছি না। এখান থেকে আমি চলে যাচ্ছি এবার MongoDB কম্পাসে। MongoDB কম্পাস ওপেন করছি এবং এই সার্ভার পিসি আর একটা ডোমেইনের সাথে কানেক্টেড আছে। এখান থেকে লোকাল হোস্টে যেগুলো রান হয় সেগুলো ডোমেইন দিয়ে অ্যাক্সেস হয়, সেগুলো আর আমি অত দূর আপনাদেরকে দেখাচ্ছি না, সেগুলো সফটওয়্যার রিলেটেড ইস্যু নয়, সেগুলো নেটওয়ার্কিংয়ের বিষয়। তো এখানে আমার সার্ভার পিসিতে আমি যে MongoDB
কমিউনিটি সার্ভারটা ইনস্টল করেছি আমি, সেটার সাথে MongoDB কম্পাস দিয়ে কানেক্ট হলাম। ওকে, তো অ্যাজ লোকাল হোস্ট, এখানে যেরকম আমাদের কম্পিউটারে যেরকম আমরা লোকাল হোস্টে অ্যাপ্লিকেশনকে তৈরি করি, সার্ভার পিসিতেও কিন্তু অ্যাপ্লিকেশনগুলো লোকাল হোস্টেই থাকে এবং সেই লোকাল হোস্টগুলোই আবার হচ্ছে ডোমেইনের সাথে কানেক্টেড থাকে। এখন এখানেও কিন্তু সেম প্রসেসে কাজ করবে। এখানে যদি আমি একটা Node.js অ্যাপ্লিকেশন তৈরি করি, আমি ধরুন এখানে একটা Node.js অ্যাপ্লিকেশন তৈরি করলাম, আমি মনিটরটা বড় করে নিচ্ছি, সিএমডি, প্রথমে আমরা কি করব, প্যাকেজ তৈরি করব, তাই না? তাহলে npm init, অথবা আমরা এক কাজ করতে পারি, এখানে আলাদাভাবে তৈরি না করে, যেহেতু আমাদের তৈরি করাই আছে, এখান থেকে আমাদের পিসি থেকে আমরা আমাদের সার্ভার কম্পিউটারে সেটাকে সরাসরি ট্রান্সফার করে দিতে পারি। আমি এটাকে মিনিমাইজ করছি উইন্ডোটাকে। আমার কম্পিউটারে এটা হচ্ছে আমার লোকাল কম্পিউটার, এই লোকাল কম্পিউটার থেকে Node.js MongoDB, এখানে নোড মডিউলস বাদ দিয়ে বাকি যে ফাইল ফোল্ডারগুলো আছে এই ফাইল ফোল্ডারগুলো আমি এখানে ট্রান্সফার করছি। এটা প্রজেক্টের নাম ছিল নোড কি যেন নাম ছিল, Node_Mongo। ওকে, ঠিক আছে। এখানে নোড মডিউলস বাদ দিয়ে এখানে বাকি যেগুলো আছে সেগুলো আমি সরাসরি এখান থেকে কপি করে আমার সার্ভার পিসিতে যে ফোল্ডারটা তৈরি করেছি আমি ওই ফোল্ডারের মধ্যে আমি সরাসরি সেগুলোকে পেস্ট করে দিচ্ছি। এখানে সরাসরি পেস্ট করে দিলাম। তাহলে এগুলো আমার লোকাল কম্পিউটার থেকে এবার চলে যাচ্ছে কোথায়, আমার যে সার্ভার কম্পিউটার আছে সেই সার্ভার কম্পিউটারে চলে যাচ্ছে, সরাসরি কপি হয়ে সরাসরি ডাটা সেন্টারের কম্পিউটারে চলে যাচ্ছে। ওকে, নাইস। এখন এটাকে রান করার জন্য আমাদের কি দরকার, এখানে নোড মডিউল দরকার। নোড মডিউল ছাড়া তো হবে না, আমাদের প্যাকেজ.json, index.js সব এখানে চলে আসছে। তো এখন আমি সিএমডি, এখন এখানে করব কি, npm install terminal কমান্ড দেব। npm install terminal কমান্ড দিলে প্যাকেজ.json যে ফাইলটা আমরা এখানে নিয়ে এসেছি এই প্যাকেজ.json ফাইল অনুসারে এভরিথিং এখানে কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন কত দ্রুত এখানে ইনস্টল হয়ে গেল একদম চোখের পলকে। ওকে, নোড মডিউলস ইনস্টল হয়ে গেছে। এখন ধরুন আমি এখানে ডাটা ইনসার্ট করব, তো এখানে আমি নোটপ্যাডে ওপেন করছি এটাকে। ডাটা ইনসার্ট করার যে মেথড সেটা আমি এখানে আনকমেন্ট করে দিচ্ছি এবং অন্যান্য যে এইগুলো আছে সেগুলো কমেন্টের ভেতরে রেখে দিচ্ছি। ওকে, নাইস, ঠিক আছে। তো এবার যদি আমি এখান থেকে এটাকে রান করি তাহলে আমার কি হবে, এখানে ডাটা ইনসার্ট হয়ে যাবে। তো এখানে প্রথমে ডাটাবেস তৈরি করে নিতে হবে। এখানে আমি স্কুল নামে একটা ডাটাবেস তৈরি করে নিলাম এবং এই ডাটাবেসের ভিতরে একটা কালেকশন থাকবে, কালেকশনের নাম হচ্ছে আমার স্টুডেন্টস। ওকে, দেন ক্রিয়েট। ওকে, নাইস, স্কুল নামে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে এবং স্কুলের ভেতরে স্টুডেন্টস হচ্ছে আমার কালেকশন। ওকে, তাহলে এবার স্টুডেন্টসের ভেতরে কি আছে, একদম ফাঁকা কিছু নেই। এখান থেকে যদি আমি এখন এটাকে এক্সিকিউট করি, সিএমডি npm start, then hit enter, তাহলে এটাকে রান করলে খেয়াল করে দেখুন কানেকশন সাকসেস এবং ডাটা ইনসার্টও সাকসেস। সেম, একদম সেম প্রসেস, কেননা এটা উইন্ডোজ সার্ভার, এখানে উইন্ডোজ ইনস্টল করা আছে। ওকে, তো আমার যে সার্ভার পিসি, এই সার্ভার পিসির যে লোকাল হোস্ট, এই লোকাল হোস্টে গিয়ে যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে যে সার্ভারটা রান হচ্ছে সেটা একটা উইন্ডোজ সার্ভার। আমি আরও ডিপে যাচ্ছি না, কেননা বিষয়গুলো তাহলে কঠিন হয়ে যাবে আপনাদের জন্য, কেননা তখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছেড়ে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিংয়ের দিকে পড়াশোনা করতে হবে। খেয়াল করে দেখুন এই যে উইন্ডোজ সার্ভার, ওকে, লোকাল হোস্ট। তো এই যে এখানে যে উইন্ডোজ সার্ভারটা রান হচ্ছে এটাই কিন্তু আসলে ফাইনালি একটা ডোমেইনের সাথে কানেক্ট হয়। আমরা তো আসলে বাইরে থেকে যেগুলো দেখি সেগুলো আসলে দেখি হচ্ছে লিনাক্স সি প্যানেলটা দেখি, বাট সরাসরি সার্ভার কম্পিউটার হচ্ছে
এরকম, সেখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকলে সেটাকে আমরা উইন্ডোজ সার্ভার বলছি, সেখানে লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকলে আমরা লিনাক্স সার্ভার বলছি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। ও আচ্ছা, ডাটা ইনসার্ট হয়েছে কিনা সেটা দেখে নেওয়া দরকার। আমি এটাকে রিফ্রেশ করছি, এই যে খেয়াল করে দেখুন ডাটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা সার্ভার কম্পিউটারে গিয়ে এটা নিয়ে কাজ করব। ওকে, তো আপনার যে অপারেটিং সিস্টেম, আপনি যে অপারেটিং সিস্টেমে অভ্যস্ত, যেরকম আমি হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অভ্যস্ত, আমি কিন্তু লিনাক্স অপারেটিং সিস্টেমে অভ্যস্ত নই। তো যেহেতু আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অভ্যস্ত, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কী হয় না হয় এগুলো আমি যেহেতু বুঝি, এই কারণে আমি যে আরডিপি সার্ভার কম্পিউটারটা নিয়েছি এখানেও কিন্তু আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমই ইনস্টল করেছি, উইন্ডোজ সার্ভারই ইনস্টল করেছি, যাতে আমার বুঝতে সুবিধা হয়। আমার লোকাল কম্পিউটারে আমি ঠিক যেভাবে কাজ করছি ঠিক সেভাবেই কিন্তু আমি উইন্ডোজ সার্ভারে গিয়েও কাজ করতে পারছি। ওকে, আর এই তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।